নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল রাজশাহী বিভাগীয় চতুর্থ আম মেলা ও উদ্যোক্তা সম্মেলন। গত ২০ জুন শুক্রবার দিনব্যাপী এই আয়োজনে রাজশাহী বিভাগের ৮টি জেলা ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক উদ্যোক্তা অংশগ্রহণ করেন। মেলার উদ্বোধনী পর্বে আয়োজকরা জানান, এ মেলার মূল লক্ষ্য শুধু আম বা স্থানীয় পণ্যের প্রদর্শনী নয়, বরং উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক সংযোগ ও অনুপ্রেরণা তৈরি করা। এতে অংশ নেন উদ্যোক্তা ও দর্শনার্থীরা। মেলায় অংশ নেওয়া নারী উদ্যোক্তা জান্নাতুল ফেরদৌস বলেন, নওগাঁর মতো জায়গায় এত গোছানো ও দৃষ্টিনন্দন আয়োজন সত্যিই অনুপ্রেরণাদায়ক। ফ্রেশ ফ্লেভার্সের পক্ষ থেকে অংশ নিতে পেরে আমি গর্বিত। নওগাঁর বেস্ট আমের মেলা নওগাঁ আমের জন্য বিখ্যাত। আমাদের এখানে আমরা নিউ উদ্যোক্তা হিসাবে আমি ক্লাস 8 থেকে শুরু করছি। আমার পেজটা অনলাইন বেসড। এখানে এসে আমরা আসলে নিউ এক্সপিরিয়েন্স করতে পারি। নোয়াখালী থেকে আগত আরেক উদ্যোক্তা বলেন, আমরা ঘরে তৈরি পিঠা, হ্যান্ডিক্রাফট ও মহিষের দুধের তৈরি টক দই এনেছি। বিক্রিও ভালো হচ্ছে, পাশাপাশি অভিজ্ঞতা বিনিময়ে সুযোগ পাচ্ছি। সুদূর নোয়াখালী থেকে আমরা এআরএস অর্গানিক ফুড থেকে আমরা আসছি আজকে নওগাঁ জেলায়। আমরা এখানে আমাদের নোয়াখালীর বিখ্যাত, আপনারা জানেন যে নোয়াখালী পিঠাপুলির জন্য বিখ্যাত, নোয়াখালী মহিষের দুধের জন্য, দইয়ের জন্য বিখ্যাত চর অঞ্চলের। তা আমরা আপনাদের মাঝে আজকে আমরা এই বিষয়গুলো, এই জিনিসগুলো, এই অথেন্টিক যে ফুড, যে খাবারগুলো ভেজাল মুক্ত, বিষ মুক্ত যে খাবারগুলো, এই খাবারগুলো বাসায় বানানো, এগুলো আমরা আপনাদের কাছে আজকে নিয়ে আসছি নোয়াখালী থেকে। কারণ আমরা নিজেরা তৈরি করতেছি, বাসা থেকে তৈরি করে একদম অথেন্টিক পিঠাটা, হাতে বানানো হোমমেড পিঠাটা আপনাদের মাঝে দেওয়ার জন্য চেষ্টা করতেছি। মেলায় আম, প্রসাধনী, খাদ্যপণ্য, হস্তশিল্প সহ নানা পণ্যের স্টল নিয়ে হাজির হন উদ্যোক্তারা। ছিল উপচে পড়া দর্শনার্থীর ভিড়। একজন দর্শনার্থী তন্ময় ভৌমিক বলেন, চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়াই ভালো। এ ধরনের মেলা নতুনদের অনুপ্রাণিত করে। আসলে উদ্যোক্তা মেলা আমি দেখতে এলাম, আসলে ভালো লাগছে যে আসলে আমরা অনেকে পড়াশোনা করে মাস্টার্স পাস করে বা ডিগ্রি পাস করে, স্নাতক পাস করে বসে থাকি। আসলে এই পড়াশোনার চাকরির পিছনে না ঘুরে উদ্যোক্তা হওয়াটাই ভালো। কারণ মাস শেষে 15,000 16,000 টাকা চাকরি করে এদের সংসার আসলে চলবে না। কিন্তু একটা উদ্যোক্তা হলে পারে, সফল উদ্যোক্তা হলে পারে, সেখানে দিনে মাসে প্রায় 40 থেকে 50,000, কোনো 1 লাখ 2 লাখ টাকা আয় করতে পারবে। আয়োজক কমিটির এক প্রতিনিধি জানান, আমরা উদ্যোক্তাদের জন্য একটি সহায়ক প্ল্যাটফর্ম তৈরির চেষ্টা করেছি। বিশেষ করে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ ছিল দারুণ উৎসাহব্যঞ্জক। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ আয়োজন হবে। চতুর্থ আম মেলা এবং উদ্যোক্তা সম্মেলন 2025 নওগাঁ, আমরা মূলত এটা আয়োজন করেছি নিজের বলার মতো গল্প একটি ফাউন্ডেশনের পক্ষ থেকে। বিগত 3 বছরের ধারাবাহিকতায় এবারও নওগাঁ আমের বাণিজ্যিক রাজধানী নওগাঁতে এটা হয়েছে, নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়াম কমপ্লেক্সে। আমাদের এই মেলার মূলত উদ্দেশ্য হচ্ছে আমকে ব্র্যান্ডিং করা এবং উদ্যোক্তাদেরকে মোটিভেশন করা। বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করে যারা সবাই এখানে উপস্থিত হয় এবং একটা মার্কেটিং স্পেস তৈরি হয়। আর নওগাঁ জেলা যেহেতু আমের জন্য বিখ্যাত, আমরা এটাকে এই জন্যই নওগাঁতে আয়োজন করেছি। আমাদের এই নওগাঁর আমগুলোকে সমগ্র বাংলাদেশ এমনকি বহির্বিশ্বে এটাকে। উল্লেখ্য, নওগাঁতে প্রতি বছর আম মেলা অনুষ্ঠিত হলেও এবার প্রথমবারের মতো উদ্যোক্তা সম্মেলন যুক্ত হওয়ায় আয়োজনটি পেয়েছে এক নতুন মাত্রা। উদ্যোক্তা এবং দর্শনার্থীদের ব্যাপক অংশগ্রহণে এবারের মেলা হয়ে উঠেছে একটি ব্যতিক্রমী উদাহরণ। মিরাতুন জান্নাত, বিজনেস বাংলাদেশ, নিউজ ডেস্ক।